দক্ষিণ খানের হোলানে এস এম জাহাঙ্গীর হোসেনের ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসংযোগ। ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ধানের শীষের কাণ্ডারি এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী গণসংযোগে মুখর হয়ে উঠেছে দক্ষিণখান এলাকা। শনিবার 31 জানুয়ারি বিকাল 3টায় দক্ষিণখানের নগরিয়া বাড়ি এলাকা থেকে শুরু হয় এই নির্বাচনী জনসংযোগ কর্মসূচি। এরপর কেসি হাসপাতাল এলাকা, আইনুসবাগ, মিয়াপাড়া ও নদ্দাপাড়া ঘুরে হোলান বাজারে গিয়ে শেষ হয় গণসংযোগ। গণসংযোগকালে এস এম জাহাঙ্গীর হোসেন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। সময় কিন্তু নাই, 12 তারিখে নির্বাচন, আজকে হলো 31 তারিখ, আর মাত্র 8 দিন আছে। কাজে আপনারা দয়া করে আল্লাহর হস্তে যে যেভাবে যতটুকু পারেন, আমার পরামর্শ দেওয়ার কিছু নেই, আপনারা সবাই এস এম জাহাঙ্গীর, আপনারা সবাই তারেক রহমান, সেইভাবে কাজ করেন। ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব হলো 12 তারিখ পর্যন্ত, পরবর্তী 5 বছরের দায়িত্ব হলো আমার। সকলকে ধন্যবাদ। হোলান এলাকায় উপস্থিত হলে তাকে ধানের শীষের প্রতীক উপহার দেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মোক্তার হোসেন। হোলানে অবস্থানকালে স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সময় তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস এ খোকন এবং মোহাম্মদ মোক্তার হোসেন, দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর। এছাড়াও হোলান এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণসংযোগে উপস্থিত ছিলেন। হোলান বাজারে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে স্থানীয়দের গ্যাস সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে দক্ষিণখানের গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করা হবে। গ্যাস থাকলে বিল দিতে হবে, আর গ্যাস না থাকলে কোনো বিল দিতে হবে না, এমন ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেন। এখানে মানুষ বিল দেয় কিন্তু গ্যাস পায় না। আমরা ইনশাল্লাহ 12 তারিখের পরে আমি গ্যাসের বিদ্যুৎ ইয়ার সাথে কথা বলে কিংবা তিতাসের সাথে কথা বলে আপনার একটা ব্যবস্থা নেব। আপনারা যদি বিল দিতে হয় তাহলে ওদেরকে আপনার গ্যাস দিতে হবে, আর যদি গ্যাস না দেয় তাহলে আমরা বিল দিব না। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি কথা বলবো। 12 তারিখের দিন আমরা সবাই আপনাদের কথা দিতেছি, আপনার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ নির্বাচনী গণসংযোগ শেষে তিনি সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। বিশেষ প্রতিবেদক মতিউর মুন্না, motherland24.com। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।